آه، السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি আপু, শোনা যাচ্ছে। আমরা গত ক্লাসে ইকফা সম্পর্কে পড়েছি, ঠিক না? গত ক্লাসে আমরা ইকফা সম্পর্কে পড়েছিলাম না? জি আপু। আচ্ছা, আমাকে একজন বলেন তো, ইকফার হরফ কয়টি? ইকফার হরফ 15টি আপু। কি কি? তা, সা, জিম, দাল, হা, খ, না সরি, জিম, দাল, রাল। জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, ইকফার পুরো সংজ্ঞাটা বলেন তো আপু। ইকফা হচ্ছে ইকফা শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে গুণনা করে পড়া। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে মানে লুকিয়ে গুণনা করে বা ইকফা করে পড়তে হয়। হুম, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আজকে এতদিন আমরা নুন সাকিন সম্পর্কে পড়েছি, ঠিক না? জি আজকে আপু। আমরা পড়ব মিম সাকিন। হুম। জি আপু, মিম সাকিন। আজকে ইনশাল্লাহ মিম সাকিন সম্পর্কে আমাদের আলোচনা করা হবে। মিম সাকিন। মিম সাকিন কাকে বলে? মিম সাকিন হচ্ছে জজমালা মিমকে বলে, হ্যাঁ। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। মিম সাকিন কয় প্রকারে পড়া যায়? তিন প্রকারে। হ্যাঁ, মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। ইকফা করে পড়া যায়, ইদগাম করে পড়া যায়, আর ইজহার করে পড়া যায়। ইকফা মানে তো আমরা জানি, লুকিয়ে গুণা করে। আর ইদগাম মানে হচ্ছে মিলিয়ে পড়া যায়, আর ইজহার হচ্ছে স্পষ্ট করে, মানে যেভাবে আছে সেভাবে স্বাভাবিক। আচ্ছা, মিম সাকিনের ইকফাকে আবার ইকফা শাফাবি বলে, বুঝছেন? ঈদগামকে ঈদগামের লাইন বলে, আর ইজহার। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: ইখফায়ে শাফাবি, ইদগামে লাইন, ইজহার ও ইজহারে খাস। আচ্ছা, সবাই এটা একটু মুখস্থ করে ফেলুন তো, দ্রুত। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়। 1 মিনিট সময় আপনাদের সবার জন্য। সবাই তাড়াতাড়ি মুখস্থ করে ফেলুন। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়: ইখফায়ে শাফাই, ইদগামে লাইন, ইজহার। বাস, মুখস্থ করে ফেলুন। জি, আপনাদের কি পড়াটা হয়েছে? জি আপু, হয়েছে। আচ্ছা, একজন আপু আমাকে শুনান তো। মিমে সাকিন যজমালা মিমকে বলে। মিমে সাকিন তিন প্রকার। আহ, মিমে সাকিন ইকফায়ে সাফাবি, ঈদগামে মিসলাইন, ইজহার ও ইজহারে খাস। বাস, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আচ্ছা, এখন আমরা পড়বো ইকফায়ে শাফাবি। মিম সাকিন একবারে সহজ, বুঝছেন? মিম সাকিন নুন সাকিনের মতো তো ঘোরালো পেঁচালো না। মিম সাকিন অনেক সহজ। মিম সাকিনের
ইকফাটা হচ্ছে স্বাভাবিক, আপনি একটু চিনতে হবে, এছাড়া হচ্ছে সবগুলাই একবারে চিনা একেবারে ইজি। মিম সাকিনের পরে যদি বা আসে, কি হরফ আসে? বা হরফ আসে। হ্যাঁ, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। ইকফা মানে কি সেটা আমরা জানি সবাই, ইকফা মানে হচ্ছে লুকিয়ে গণনা করা। আর মিম সাকিনের পর যদি বা হরফ আসে তাহলে মিম সাকিনকে ইকফা করে পড়তে হয়, মানে লুকিয়ে গুণনা করে পড়তে হয়, ইকফা গুণনা করে পড়তে হয়। কিভাবে? তারমিহিম বিহিজারা। আর যদি আপনারা মফ না করেন তাহলে তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। হিম আচ্ছা এখানে একটু গুণনা হয়, হ্যাঁ। আর মিম আপু, সাকিনের গুণনাটা একটা হচ্ছে কোশ্চেন আপু, করি। মিম সাকিনের ইখফার গুণনাটা আপু অতটা মানে নুন সাকিনেরটা যেমন একেবারে স্পষ্ট হয়ে যায় না, আহ পুরোপুরি বোঝা যায়, মিম সাকিনেরটা অতটাই হয় না, বুঝছেন, স্পষ্ট হয় না। তো এই আচ্ছা জন্য আপু, হচ্ছে একটু আপনাদের চিন্তা একটু করি, করতে হবে। নুন হুম। সাকিনে যখন ইকফার হরফগুলো পড়েছিলাম তখন এটা ইং শব্দটা বা আং শব্দটার মতো আসছে, হ্যাঁ, কিন্তু যখন মিমে বলছি তখন ওই মিম মিম উচ্চারণেই থাকবে। মিমি উচ্চারণটা থাকে, তবে একটু সামান্য পরিবর্তন, হ্যাঁ হ্যাঁ, মিম উচ্চারণটাই থাকে, কিন্তু লুকিয়ে গুণা করার মধ্যে একটু পরিবর্তন হয়। সেই পরিবর্তনটা হচ্ছে মানে একটু হালকা, একটু খোলা থাকে দুই ঠোঁটের মাঝে। পরিবর্তনটা তো হ্যাঁ, শুনে বোঝা এটা যাচ্ছে না। বললাম যে মিমস আর নুন সাকিনের মধ্যে আমাদের মানে উচ্চারণটা অনেকটা বোঝা যায়, কিন্তু মিম সাকিনের মধ্যে না পুরোপুরি স্পষ্ট হয় না উচ্চারণটা, বুঝছেন, আচ্ছা কিন্তু আচ্ছা, ময় থ্যাংক ইউ। থাকে উচ্চারণটা, বুঝছেন আপু? জি। তারমিহিম বিহিজারা। হ্যাঁ, তারমিহিম বিহিজারা। আচ্ছা, আমরা সবাই হচ্ছে ইকফা সাহাবিটা অত্যন্ত সহজ একটা পড়া, আমরা সবাই একটু অতি দ্রুত এটা হচ্ছে আয়ত্ত করে নিই। নুন সাকিনের পরে বা আসলে ইকফা করিয়া পড়তে হয়, আমরা মস্ক করবো একটু তাড়াতাড়ি, আমরা এই করে নেই, করে ফেলি সবাই। আচ্ছা, আমার সাথে হচ্ছে মুনা আপু আনমিউট করে পড়ুন। জি আপু। জি আপু, হচ্ছে মস্ক করুন আমার সাথে। তারমিহিম বিহিজারাতিন। ترميهم بحجارة عليهم بغضب. عليه عليهم بغضب بغضب. بغضب بغضب بغضب. بغضب لهم بما كسبوا. لهم بما كسبوا فاحكم بينهم بالحق. فاحكم بينهم بالحق لهم بهم. لهم بهم আচ্ছা, তারপর হালিমা আপু আনমিউট করুন, হালিমা আপু। ওয়ালাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, পড়ুন আমার সাথে। ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুনা। وهم بربهم يعدلون আলাইহিম বিগদবিন। عليهم بغضب ওয়াহুম বিহিম কাফিরুনা। وهم بهم كافرون আবার বলেন আপু, বুঝিনি। وهم وهم بهم كافرون ওয়াহুম বিমুমিনিনা। وهم بمؤمنين
وهم به يلعبون. وهم به يلعبون আসলে সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে জুলেখা, আপু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন। فإذا هم بالساهرة। আচ্ছা, আমি ওয়াকফ করে ফেলছি, আমি ওয়াকফ ছাড়া বলতেছি আবার। فإذا هم بالساهرة وإذا هم بالساهرة وهم بآياتنا يجحدون. وهم بآياتنا يجحدون। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। এখানে না আলিফের উপরে আপনারা মানে একটা মোটা চিহ্ন দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে আলিফের উপরে মোটা চিহ্ন হবে না, এখানে হবে খাড়া জবর হবে। হ্যাঁ, সব আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এখানে আয়াত মানে আয়াতিনা, এখানে হচ্ছে মানে খাড়া জবর হবে। হ্যাঁ, لهم يشعرون وهم بآياتنا يجحدون. وهم بآياتنا يجحدون عليهم بغير حق عليهم بغير حق وهم بالآخرة كافرون. ওইখানে পুরা হচ্ছে খাড়া জবর হবে। وهم بالآخرة كافرون وهم بالآخرة كافرون. وهم بالآخرة كافرون غافر وإنهم بشيء وإنهم وإن بشيء وإنهم بشيء بشيء আচ্ছা, আমরা একজন পড়ি, তাহলে হয় কি আমাদের ক্ষেত্রে পড়ার মধ্যে সবার জন্য সুবিধা হয়। লাহুম বুশরা ফিল হায়াত, এটা হচ্ছে لا বুশরয়া, রয়ের উপর হচ্ছে খাড়া জবরটা হবে। আজকে পড়ার মধ্যে অনেক ভুল দেখা যাচ্ছে। রয়ের মধ্যে খাড়া জবরটা হবে আপুরা, বুঝছে? লাহুম বুশরা ফিল لهم হায়াতি। بشرى لهم بشرى في بشرى الحياة حياتي في আবার বলেন। الحياة আচ্ছা, আমরা একজন حياة পড়ি, আরেকজন মিউট করে ফেলি। আরেকজন মিউট করে ফেলি, আরেকজন করে পড়ি, নাহলে হচ্ছে আমাদের পড়ার ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হ্যাঁ আপু বলুন। লাহুম। لهم بشرى في الحياة হুম, আচ্ছা, মুনমুন আপু মিউট করুন। হ্যালো আপু, মুনমুন আপু। আসসালামু আলাইকুম আপু। আমি এখন জয়েন হয়েছি তো, আমি একটু দেখি কিভাবে পড়ান, এই জন্য আপু। ও আচ্ছা, আচ্ছা। পলি আপু মিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু একটু পড়ে শোনান তো। আপু প্রথম থেকে? হ্যাঁ। ترميهم بحجارة عليهم بغضب টান হবে না। আলাইহিম لهم বিগদাবিন। عليهم بغضب বিগদাব। لهم بما হরকত জি হচ্ছে তো আপু টান টান হবে না আপু।
আচ্ছা আলাইহিম বিগদাবিন بغضب লাহুম বিন কাসাবু আবার লাহুম এটা হচ্ছে লাহুম বিমা কাসাবু লাহুম গুণা হবে না ফা লাহুম মিমে গুণা হবে না বিমা কাসাবু কাসাবু বুয়ে টান আছে জি আপু। লাহুম বিমা কাসাবু তারপর ফাকুম বাইনাহুম বিল হাক্কি ফাকুম হাটা উচ্চারণ হচ্ছে না তো ফাহকুম ফাহকুম বাইনাহুম বিল হাক্কি বিল হাক্কি আরো সুন্দর হবে কফ উচ্চারণ বিল মাশাআল্লাহ খুব সুন্দর হাক্কি হবে পড়া আরো সুন্দর করতে হবে সবার সাথে মশও করবেন হ্যাঁ জি আপু আচ্ছা লাকি আপু আনমিউট করুন হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। আপু পরের লাইনটা পড়ুন আচ্ছা। লাহুম বিহিম লাহুম বিহিম ওয়াহুম বিরব্বি ওয়াহুম বিরব্বিহিম ইয়াদিলুন ইয়াদিলুন বললে আলা কিন্তু তিন আলিফ জি আপু যদি আপনি বুঝি নাই। লুন বলেন মানে ওয়াকফ করেন তাহলে তিন আলিফ টানতে হবে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ যদি তাহলে ওয়াকফ না করেন তাহলে এক আলিফ টানলেই হবে আবার করেন আপু ইয়া আবার করেন ওয়াহুম ওয়াহুম বিরব্বিহিম ইয়াদিলুন আলাইহিম বিগাদাবিন وهم بهم দতে টান হয়ে গেল وهم আই بغضب বেগদবিন بغضب بغضب হুম وهم بهم وهم بهم كافرون আর করবো না থাক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আচ্ছা মুন্নি আপু আনমিউট করুন জি আপু আপু পড়ুন ওয়াহুম বিমুমিনিন আবার ওয়াহুম বিমুমিনিন ওয়াহুম বিমুমিনিন তারপর ওয়াহুম বিহি ইয়ার আবুদু আবু আবুনা ওয়াহুম ওয়াহুম বিহি ইয়া ইয়ালাকুনা আবার ওয়াহুম বিহি ইয়াবুনা ইয়াল এখানে লাম না আপু ইয়ালাবুনা ওয়াহুম বিহি ইয়ালাবুনা হুমে তো টানা গুন্না আছে আপু ওয়াহুম বিহি ইয়ালাবুনা ওয়াহুম বিহি ওয়াহুম ইয়ালাবুনা হ্যাঁ আমি টেনে ফেলছি ইয়ালাবুনা আবার ওয়াহুম বিহি ইয়ালাবুনা তারপর ফাইজা হুম বিসাহিরতি আপু দুই জায়গায় ভুল হয়েছে এখানে গুন্না করেন নেই রয় টেনে ফেলছেন আবার পড়েন ফাইজা হুম বিসাহিরতি بالساهرة فإذا هم بالساهرة ফাইজা হুম বিসাহিরতি জানা যাবে না আপু হরকতে ফাইজা হুম বিসাহিরতি فإذا هم بالساهرة হিরতি তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে জানা যাবে না হ্যাঁ ফাইজা হুম বিসাহিরতি হুম ওয়াহুম ইয়া ওয়াহুম
ওয়াহুম বিম ওয়াহুম বি ওয়াহুম বিআয়াতিনা ইয়া ইয়াজহাদুন ওয়াহুম কলকলা না হ্যাঁ ওয়াহুম ওয়াহুম গুণনা করতে হবে মিম সাকিনে গুণটা করেন ওয়াহুম আপু এখানে এখানে 3 আলিফ টানতে হবে আপু। আলিফের না উপর আপু, এটা একটা খাড়া খাড়া জবর। জবর আলিফটার নাই ওয়াহুম বিআয়াতিনা ইয়াজহাদুনা তারপর আচ্ছা আলাইহিম বিগয়রি করবেন হাক্কি করবেন আপুর হচ্ছে হরকতের উচ্চারণে অনেক সমস্যা আছে আপু হরকত টেনে ফেলেন এটা হচ্ছে একটা অনেক মারাত্মক ভুল হরকত টেনে পড়া বুঝছেন আপু কোনোভাবেই যেন এটা না হয় হরকত টেনে পড়াটা বুঝতে পেরেছেন আপু জি আপু। তো এটা এই অভ্যাস থেকে ফিরে আসতে হবে বেশি বেশি তেলাওয়াত করতে হবে হরকত হচ্ছে একেবারেই টেনে পড়া যাবে না এটা অনেক মারাত্মক ভুল আচ্ছা নাইমা আপু আনমিউট করুন তো নাইমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি আপু বলুন আলাইহিম বিগ আলাইহিম বিগয়রি হাক্কি ওয়াহুম মিম ওয়া গুণাটা করুন না হ্যাঁ ও আচ্ছা আলাইহিম বিগয়রি হাক্কি হাক্কিন ওয়াহুম হাক্কি ওয়াহুম তারপর বিল আখিরাতি কাফিরুনা ওয়া তারপর ইন্নাহুম ওয়া ইন্নাহুম বিশার বিশাইয়ি বিশাইইন বিশাইয়িন বিশাইয়িন ওয়া ইন্নাহুম বিশাইয়িন লাহুম বুশরা ফিল হায়াতি মাশাআল্লাহ সুন্দর হয়েছে তবে মিম সাকিনের গুণাগুলো একটু খেয়াল করে করতে হবে আপু আচ্ছা সামিরা শারমিন আপু আনমিউট করো জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপু হচ্ছে অনুশীলন থেকে পড়ুন তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। মিং মিং হবে আপু হ্যাঁ নুনে এখানে নুনের মিং উপর তো কিছু নাই। খেয়াল করেন না, নুনের নুন উপর তো এখানে বজন নাই, এই পড়ানোতে জন্য অনেক বলিনি। ভুল টাইপে আচ্ছা অনেক আচ্ছা। ভুল করা আছে বুঝছেন ترميهم بحجارة من سجيل হ্যাঁ মিং হবে হ্যাঁ খেয়াল করবেন জি আপু হ্যাঁ আচ্ছা তারপর জি। ফাইজা হুম বিসাহিরাতি। র তো টান হবে না আপু ইদা আবার পড়ুন ফা ফাইজা হুম ফাইদা বিসাহিরাতি। হুম ফাই ও টান হবে না আর ফাইজা হুম فإذا بس বিসাহিরাতি। হচ্ছে না আপু ফাইদা হুম বিসাহিরাতি হরকতে টানাই যাবে না আপুদের তো এতদিন এই জি। সমস্যাটা ছিল না হরকতে لهم টানা অনেকের بالظاهرة মধ্যে হুম দেখতেছি সাহিরাতি। আচ্ছা আমরা একজন وشيما পড়ি এটা আমাদেরই ভালো হয় হ্যাঁ আমরা একজন পড়ি বাকি এরা হচ্ছে মিউট করে ফেলি ফাইজা হুম বিসাহিরাতি। বিসাহিরাতি রয় টান হবে না হ্যাঁ জি।
فإذا فا- هم بالساهرة فإذا هم بالساهرة হয়েছে আপু আচ্ছা তারপর আপু ويمددكم ويمددكم দিদে بها কল্পনা করেন আমরা আগে যত নিয়ম সব নিয়ম কিন্তু প্রয়োগ করতে হবে কোনো নিয়ম বাদ দেওয়া যাবে না ويمددكم بها ওয়ায়ুম আর কোন জায়গা ওয়ায়ুম দিদে ويمددكم بأموال কলকলা তো হচ্ছে না আপু দিতকুম বললে তো আপু আপু কলকলা জজম হয়ে যায় কলকলা তো ধাক্কা দিয়ে পাল্টা আওয়াজ করে পড়তে হবে বুঝছেন আপু ওয়ায়ুম ويمدد দিদেকুম ويمددكم بأموال وبنينا বিআমওয়ালিন হবে কেন বিআমওয়ালিউ হবে এখানে আসছে না তানবিনের পরে ইদগামে বা গুণার হরফ ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وبنينا ويجعل لكم جنات جنات ويجعل لكم কোথায় আছে সামিনা আপু জি আপু আমরা কিন্তু আমি একেবারে শুরু থেকে আবার পড়ি হ্যাঁ এই না, লাইনটা আমি শুরু বলি থেকে একটু পড়ি কথা জি আমরা কিন্তু একেবারে তাসবিদের শেষ পর্যায়ে চলে আসছি বুঝছেন আমাদের জি হচ্ছে সবই পড়া শেষ মানে যেগুলো মেন মেন জিনিস মদ গুন্না সবই শেষ এখন হচ্ছে রপুরবাড়ি আর কিছু কিছু নিয়ম আছে ওগুলা পড়ালেই শেষ মানে আমাদের তাসবিদের মেন যে জিনিসগুলো আছে সেগুলো পড়ানো শেষ তার মানে হচ্ছে আপনাদের পড়া সই হয়ে যাওয়ার কথা আর আপনাদের প্রত্যেককে বলা হয়েছে যে অনুশীলন সহকারে পড়া হয়েছে আর বলা হয় যে যখনই কেউ মস্ক করে তখন মিউট করে মস্ক করতে থাকবেন মিউট করে মস্ক হলে আমার মনে হয় যে পড়াটা অটোমেটিক সই হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আপুর পড়া শুনে আজকে আমার অত্যন্ত খারাপ লাগলো কারণ আপুর আমি দেখলাম কলকলা হচ্ছে না মাঝে মাঝে হরকত টান চলে আসতেছে বুঝছেন আপু সামির আপু অত্যন্ত দুঃখিত আপু জি আপু অত্যন্ত দুঃখিত মনে থাকতেছে না আসলে আমাদের হচ্ছে আমরা ঠিক এতগুলা রুলস আসলে ভুলে যাচ্ছি যখন পড়তে যাচ্ছি হ্যাঁ তখন হ্যাঁ এতগুলা রুলস আসলে মাথায় রাখলে টান হয়ে যাচ্ছে যদি টান বাদ দেই তাহলে রুলস ভুলে যাচ্ছি আপু আমাদের রুলস গুলো হচ্ছে আমরা পড়ি হচ্ছে প্রয়োগ করার জন্য জি বুঝেন নাই জি যাতে প্রাথমিক দিকে আমাদের রুলস গুলো একেবারে মুখস্থ রাখতে হবে কেন যাতে করে আমাদের প্রয়োগের ক্ষেত্রে সমস্যা না হয় বুঝেন নাই জি আপু কারণ আমরা এখানে আসছি হচ্ছে শিখার জন্য আর আমরা যদি আমাদের কোর্স শেষ হয়ে গেল সব কিছু হয়ে গেল কিন্তু যদি আমরা উম শিখতেই না পারলাম তাহলে তো হবে না বুঝেন নাই আপু আমরা এখানে যে মার্কসটা আসছি আমাদের সেই মার্কসটা পুরো করতে হবে এই জন্য হরকতে টানাই যাবে না আর হচ্ছে কলকলাটা ভালো করে পড়তে হবে আপু কলকলা ক্লাসটা একবার আবার রেকর্ড দেখবেন কষ্ট করে জি আপু জি আপু আমি কি এই লাইনটা আরেকবার পড়বো হ্যাঁ পড়ুন ويمددكم ওয়ায়ুম بأموال দিদে ويو وبنين ويجعل لكم جنات জান্নাতি جنات ويجعل لكم أنهارا ويجعل لكم ويجعل لكم أنهارا أنهارا
আনহারা। আপু তাসবিতে অনেক কাঁচা আছেন এবং তাসবিতে কাঁচা থাকার কারণে আপনার তেলাওয়াত ভালো হচ্ছে না। জি আপু। জন্য হচ্ছে তাসবিদ গুলো আপনার রিভিশন করতে হবে, পাশাপাশি হচ্ছে এগুলো পড়তে হবে, বুঝছেন আপু? আর মশা করতে থাকবেন সবার সাথে। কলকলা, বিশেষ করে কলকলার দিকে খেয়াল রাখতে হবে। কলকলা হচ্ছে একটা হরফ দুইবার পড়া হবে। ওয়াইউম জি দিদুকুম ইয়াছে আল্লাকুম ইয়াছে, দুইবার জ উচ্চারণ। হ্যাঁ, জি। আচ্ছা আসমানি খাতুন আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু। জি আপু পড়ুন দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনের এই যে আপু যেটা পড়লো সেখান থেকেই নাকি পরেরটা? সেখান থেকেই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উমদিদকুম বিআমরুল লিউবানি বলিউ ওয়া উমদিদকুম বিআমরলিন না আপু, ইউম ইয়া পেশ ইউ হয়। ওয়া হ্যাঁ, ইম ওয়া ওয়াইউম দিদু ইমদিদকুম বিআমর আমওয়াল লিউ লিউবানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজ ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিউ, আনহারা জান্নাতিউ হবে। হ্যাঁ, জান্নাতি ওয়া জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা ওয়াইয়াজআল লাকুম ওয়া আনহারা। ইয়াজআল লাকুম গায়ে আনহার টান নেই আপু, গায়ে টান হবে না। ওয়াইয়াজআল লাকুম আনহারা। ওয়া ইয়াজআল লাকুম আনহারা পড়া ফাবাশশিরহুম আরো সুন্দর হবে আপু। বিআযাবিন আলীমিন। আবার পড়েন ফাবাশশিরহুম। আবার প্রথম থেকে পড়বো। না, ফাবাশশিরহুম এখান থেকে পড়েন। ফাবাশশিরহুম ফাবাশশিরহুম বিআযাবিন আলীমিন। فبشرهم بعذاب أليم. ফাবাশশিরহুম বিজাতি بعذاب أليم. বিআযাবি আলীম। আল্লাহ, আপু পড়া হচ্ছে আরো মশকের প্রয়োজন, আরো সুন্দর করার প্রয়োজন। সে তানিন আফরোজা আপু আনমিউট করুন তো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু হচ্ছে তৃতীয় লাইনটা পড়ুন, 3 নম্বর লাইনটা পড়ুন। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়িমুন। قائمون। তারপর একটা পড়ুন। ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। ওয়াহুম, এখানে গুণা করতে হবে। ওয়া ওয়াহুম হুম বিল বিল আখিরাতি কাফিরুন। ওয়া হুম বিল আখিরাতি আবু দাঁড়াও। ওয়া হুম এটা বিল আখিরাতি কাফিরুন। রয় টান হবে না। হ্যাঁ, ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন। ওয়া হুম বিল আখিরাতি কাফিরুন। বিল আখিরাতি রয় টান হবে না। বিল আখিরাতি। রয় টান হবে না আপু। হ্যাঁ, বিল আখিরাতি। আচ্ছা, ওয়াহুম বিল বিল আখিরাতি আখিরাতি। কাফিরুন। আপু ওয়া হুম আলিফের উপর বিল আখিরাতি কাফিরুন।
আপু জি আলিফের উপর একটা মোটা দাগ আছে যে ওইটা কি যে আপু? ওইটা তো মনে হয় ইয়া হবে না, ওইটাতে তো ওটা টানতে হবে না। ওইটা হচ্ছে আপু খাড়া জবর হবে। আমি পড়ানোর সময় বলছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আজকে পড়া হচ্ছে অনেকে দিলেন, দেখলাম ভালো হয়নি একেবারে। হরকত টেনে পড়তেছেন, জজম কলকলা ভালো করে হচ্ছে না। আরো বিভিন্ন জিনিস খেয়াল করলাম যে একেবারে ভালো হচ্ছে না, তাজবিদ মতো হচ্ছেই না। অনুশীলন এবং অনুশীলনের বাইরে উভয়টাই দেখলাম। এরকম হওয়ার কারণ কি আপুদের? এরকম সমস্যাটা হচ্ছে কেন? কি মনে হয় জানান? না জানালে তো হবে না, সমাধান হবে না। মস্কো, আপনারা কি বাসায় তেলাওয়াত করেন? বাসায় তেলাওয়াত করলে আমার মনে হয় না এই সমস্যাটা হওয়ার কথা। কারণ বাসায় তেলাওয়াত করলে হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে এই জিনিসগুলো দূর হয়ে যায়, আস্তে আস্তে ঠিক হয়। শুরুর দিকে আমি জানি হরকত পড়তে কষ্ট হয় তাড়াতাড়ি করে বিভিন্ন জিনিসের জন্য আমরা হচ্ছে হরকতের একটা অনুশীলন রাখছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমি কিন্তু পারতাম। হরকতে হচ্ছে আপনারা সবাই মোটামুটি পারেন। তো এই অনুযায়ী হরকত গুলা না পড়িয়ে, অনুশীলন না পড়িয়ে একেবারে যেগুলা বড় বড় অনুশীলন বা যেগুলা বড় বড় এই বিষয়ে মত এখানে চলে আসতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা একেবারে হরকত থেকে নিয়ে আপনাদেরকে শিখিয়েছি সব। তা আপনাদের উচ্চারণে এই ঘাটতিগুলো এখন দেখা দিচ্ছে। সবাই চেষ্টা করবেন যেন এই ঘাটতিগুলো না হয় আপনাদের হচ্ছে, যেন আপনারা পারেন। এই জন্য জানেন আপনাদেরকে আমি অনেক ধীরে ধীরে পড়াইছি, অনেক বলতে গেলে প্রত্যেকদিন আমি একটা করে কায়দা দিছি, বুঝতে পারছেন না পুরা? কিন্তু তারপরে যদি না হয় তাহলে তো এটা দুঃখের বিষয়। আচ্ছা, আমাদের মিম সাকিনের দ্বিতীয় প্রকার হচ্ছে ইদগামে মিসলাইন। হুম, ইদগামে মিসলাইন, এটা একদম সহজ। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে হচ্ছে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হবে। মিম সাকিনের পর আমরা ইখফায়ে শাফাবি পড়ছি, মিম সাকিনের পরে বা আসলে ইখফা করে পড়তে হয়, আর মিম সাকিনের পরে মিম আসলে কি করে পড়তে হয়? আপু ইদগাম ওই করে। আপু ইকফার অনুসরণে লাস্টের লাইনটা পড়ানো হয় নাই। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ। সালহুম আইয়ুহুম বিযালিকা যাঈম ওয়া হুম বিআয়াতিনা ইয়াজহাদুনা। আপু একটু সবগুলো যদি পড়ে দিতেন, ওই আমরা যখন রেকর্ডিংটা শুনি তখন আপনারটার সাথে সাথে মস্ক করতে পারি। আসলে আমরা হ্যাঁ, সবাই ভেবে পড়ছি তো, আমাদের গুলা মানে ভুল হচ্ছে সঠিক হচ্ছে, মানে খুঁজে খুঁজে। এখন আপনি একসাথে পড়ে দিলে ওই সময় মস্ক বাসায় পড়ার সময় আপনার গুলো শুনে শুনে পড়তে পারি। আচ্ছা আমি পড়ে দিচ্ছি, সমস্যা নেই। ترميهم بحجارة من سجيل فإذا هم بالساهرة ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا فبشرهم بعذاب أليم والذين هم بشهاداتهم قائمون وهم بالآخرة كافرون سلهم أيهم بذلك زعيم وهم بآياتنا يجحدون। আচ্ছা, ইদগামে মিসলাইন, মিম সাকিনের পর যদি মিম আসে, মিম সাকিনের পর যদি কি আসে? মিম আসে। মিম সাকিনের পর যদি মিম আসে তাহলে ওই মিমকে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হয়। বুঝতে পেরেছেন আপুরা? ইদগামে মিসলাইন কি বলেন তো সবাই? মিম সাকিনের পরে যদি মিম মিম সাকিনের আসে, পরে যদি মিম আসে তাহলে তাসদিদ দিয়ে গুণা করে পড়তে হয়। হ্যাঁ, এটা সাধারণত কোন শিক্ষকের তাসদিদ দেওয়া থাকে, তবে ওই যে বললাম ইদগামের মতো কোথাও যদি ওয়াকফের হালাত থাকে আপনারা ওয়াকফ না করেন,
তাহলে সেই সব জায়গায় হচ্ছে দেওয়া থাকে না, সেই সব জায়গায় আপনাদেরকে দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন আপুরা? জি আপু। আর এমনিতে এটা দেওয়া থাকে, এখানে শুধু ওই আপনার ইফাটা হচ্ছে একটু খেয়াল করে পড়তে হয়। মিম সাকিনের পর মিম আসলে তাসদিদ দিয়ে কি করতে হয়, গুণা করে পড়তে হয়। হ্যাঁ, যেমন লাহুম মা ইয়াশাউনা। আচ্ছা, ইয়াশাউনা এখানে কয় আলিফ টান আছে, কে বলতে পারবেন দেখি তো? আপু একা লিপটন। দুইটা। কে বলতে পারবেন ইয়াশাউনা এখানে কয় আলিফ টান আছে? বলেন দেখি আমি কারটা সঠিক হয়। 3 আলিফ। 3 আলিফ। এক আপু পলি আপু বলছে 1 আলিফ। আর হামজার ওখানে ওয়াও আছে, পেশের পাশে ওয়াও, তো একালিপ টানতে হবে। ওই আচ্ছা এখানে তো একা লিপ। আচ্ছা, আর কেউ আছেন 1 আলিফ বা 3 আলিফ ব্যতীত অন্য কিছু বলার? মিমের উপর তাসদিদ, এখানে তো গুণা করে পড়তে হবে। মিমের পাশেও তো হচ্ছে আলিফ আছে, এখানেও তো একালিপ টানতে হবে। ইয়াশাউনা এখানে কয় আলিফ টান হবে? ইয়াশাউনা এখানে সার শিনের পাশে একালিপ এবং হামজার পাশে একালিপ। কোনটা বলছেন, শিনের টানটা না হামজার টানটা? পুরোটাই ইয়াশাউনা, এখানে কোন জায়গায় কয় আলিফ করে টান আছে? দম করে ও, নাকি ঠিক? পুরোটার মধ্যে না, পুরোটার মিমের মধ্যে মধ্যে দু আছে মিম জায়গায় দুই আলিফ। আলিপ টান হবে। মিম আলিফ জবর মা, তারপরে শিন আলিফ জবর শাহ, হামজা ওয়া পেশ উ, মানে তিনটার মধ্যে টান আছে। 3টার মধ্যে তো টান আছে, কিন্তু ইয়াশাউনা এখানে কোন কোন জায়গায় কয় কয় আলিফ টান আছে? আমি শুধু ইয়াশাউনাটা জিজ্ঞাসা করছি। আপু ইয়াশা এখানে সায় একা লিপটান, আবার আচ্ছা, উতেও একা লিপটান। কায়া আলিফ টান হ্যাঁ, আমি বলি, কায়া হচ্ছে 3 আলিফ 4 আলিফ। হবে আমি না? একটু ক্লাস করতেছি, ক্লাস শেষ করে আসি। সায় হচ্ছে কি আমি বলি আপু 4 আলিফ টান, কয় আলিফ টান? 4 আলিফ টান, সায়। আর এরপরে 3 আলিফ টান যদি দম ফেলি। হ্যাঁ, এরপরে হচ্ছে 3 আলিফ টান যদি 3 আমরা আলিফ দম টান যদি ফেলি। দম ফেলি। মানে দম ফেলি হ্যাঁ, বলতে হচ্ছে যে আমরা ওয়াকফ করি। উ এর হ্যাঁ, এখানে যদি আমরা ওয়াকফ করি, উ না যদি ওয়াকফ করি 3 উন আলিফ বলি, টান। তাহলে হচ্ছে 3 আলিফ টান। আর ইয়াশা আচ্ছা, এখানে হচ্ছে 4 আলিফ টান। ইয়াশার 4 এখানে কয় আলিফ। আলিফ টান? 4 আলিফ টান। মধ্যমণ তো আছে। কিন্তু আপনারা পারলেন না কেন এই সহজ জিনিসটা? হুম আহ, আপু 4 আলিফ কেন হবে? একই সপ্তাহে আপু এটা হামজা তো দিয়ে আমি বলতে আপনাদেরকে প্রশ্ন গুণা করবো, করে। 4 আলিফ কেন হচ্ছে? কারণ আমরা তো 4 আলিফ মত পড়ে আমাদের আসছি। পরে 4 আলিফ মদের মধ্যে আমরা পড়ছি না মধ্যে মুত্তাসিল, আপু আপনি মনে আছে? বলছিলেন 4 আলিফ টানটা সবসময় থাকে, ওরকম বলছিলেন না, মানে ওটার উপর চিহ্নটা না সবসময় আপু, আমি থাকে। বলছি হচ্ছে মুতলাদিম হারফি মুখাফফাফ আর সরি, মুতলাদিম হারফি মুখাফফাফ মুসাক্কার আর কালমি মুখাফফাফ মুসাক্কারের ক্ষেত্রে, কিন্তু যখন আমি মধ্যে মুত্তাসিল পড়াইছি মুত্তাসিল। তখন কিন্তু আমি এটা বলে দিছিলাম যে হচ্ছে এটা আমাদের হচ্ছে মধ্যে মুনফাসিলের মতো, এটার মধ্যে থাকে না অনেক জায়গায়। আমাদের আছে বামে বুঝছেন আপু? একই যখন শব্দে। মুত্তাসিল পড়েছি তখন আমি এটা বলে দিছিলাম যে এটা হচ্ছে পরে মোটা চিহ্নটা ও থাকে না। আচ্ছা আপু, একই শব্দে হামজা আছে এই জন্য। আর হামজা থাকে। একই শব্দের মধ্যে মুনফাসিল আর মুত্তাসিলের মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব? একই ওটা শব্দে হচ্ছে হামজা হবে, আর মুনফাসিলের মধ্যে আমাদের হচ্ছে অন্য শব্দের শুরুতে অন্য হামজা শব্দের মনে। শুরুতে হামজা হবে। বুঝতে পেরেছেন আপুরা? জি জি আপু। আপু। আপু আসলে ভুলে যাই, মনে থাকে না। মনে রাখতে হবে আপু, এখন পড়তেছেন, এখনই যদি ভুলে যান তাহলে পড়া শেষ করলে কি করবেন? একসাথে সব ভুলে যাবেন নাকি? আপু যখন পড়ি একটা একটা করে তখন মনে থাকে, যখন আয়াতগুলা পড়তে যাই তখন মানে ভুলে যাই, যে সব ইকফা ইজহার এগুলা সব মানে খেয়াল করে করে পড়তে গেলে ভুল করে ফেলি, তখন ভুলে যাই। আচ্ছা, সবাই রব্বিজিদনি ইলমা বেশি বেশি পড়বেন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। কারণ আপনারা হচ্ছে দিনের একটা জিনিস শিখতেছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার থেকে বড় কিছু নাই। বুঝছেন? আচ্ছা, আমার সাথে মস্ত করুন একজন আপু।
হাফসা আপু মস্ক করুন আমার সাথে, হাফসা আপু, হাফসা আপু মস্ক করুন। আচ্ছা হাফসা আপু পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহুম মা ইয়াশাউনা ওয়া হুম মাআকুম মাআকুম টান হচ্ছে কেন? মাআকুম আলাইহিম মা ফাআলু ইন্নাহুম মাগরুমুন। মুন যদি বলেন তাহলে তো 3 আলিফ। মাগরুমুনা হুম, তারপরে আলাইহিম মালউনুনা ওয়া হুম মানসুরুনা মাং ইকফা হবে, ওয়াহুম মানসুরুনা। ওয়া হুম মানসুরুনা। এটাই আপু মনে থাকে না, এই যে ইকফা মানে ইয়ের দিকে, মাদের দিকে ইয়ে দিলে ওইটা ছুটে যায়, না এটা দিলে ওইটা ছুটে যায়, সব খেয়ালগুলো একসাথে থাকে না। থাকবে ইনশাল্লাহ, শুরুর দিকে তো সবাই একসাথে থাকবে না, কিন্তু আপনাদের মুখস্থটা রাখতে হবে, খেয়াল করতে হবে আপুরা। কিন্তু যখন দেখবেন একটা সময় এমন হবে আমাদের মতো, পড়লে আপনাদের হচ্ছে এত ইয়ে করতে হবে না, অটোমেটিকলি পড়ার ভিতরে চলেই আসবে সবকিছু, বুঝছেন? আমরা যখন মানে যখন শিখছি, আমরা যে বয়সটাতে শিখছি, তখন কিন্তু আমাদেরও মানে এরকম সমস্যা হয়েছে। আমরা হচ্ছে তেলাওয়াতের মাধ্যমে জিনিসটাকে ঠিক করছি। আপনাদেরকে এর জন্য বলতেছি যে বারবার তেলাওয়াত করেন, বাসায় যে যত ভালো তেলাওয়াত করবেন, তো ওই করে অভ্যাস হচ্ছে, তেলাওয়াত করতে এটাই পারবেন, এখন সব। তারপরে তত সুন্দর হবে। আমি হচ্ছে আমার আগের ব্যাচে যারা পড়ছে তা ওই আপুদেরকেও আমি সেম কথাই বলছি, জানেন, যে তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন। দেখা গেছে কি জানেন, এখন আমার কাছে অনেকেই নাজরা পড়ে, তো হচ্ছে যারা হচ্ছে আগে তেলাওয়াত করছে তাদের পরে এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, অনেক। আর এখনো নাজরা পড়তেছে, এখন অনেক সুন্দর হয়ে গেছে। আর যারা হচ্ছে যে আগে তেলাওয়াত করে নাই, অলসতা করছে বা বিভিন্নই, তারা হচ্ছে এখন দেখা যাচ্ছে আপনি তাদের আবার হচ্ছে মত কায়দা দিয়ে দিয়ে তেলাওয়াত করাতে হচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকেও বলি তেলাওয়াত করেন। ওয়া হুম মাকসুদুনা বাকো কলকলা হবে। ওয়া হুম মাকসুদুনা হুম, মাকসুদুনা আলাইহিম মা কাসাবু কাসাবু আলাইহিম মাকবুহুনা আলাইহিম মা ইয়ামালুনা ইন্নাহুম মাকিদুনা লাহুম মাগফিরাতুন কানুহুম মাহ কানু কানুহুম মাহদুরিনা কানুহুম মাআজ কানু হুম মাহদুরিনা। কানুহুম নুনে টান, মাহদুরি। হ্যাঁ, জি আপু কি নুনে কোথায় টান বলুন? আছে, কানু, নুনে টান আছে, হ্যাঁ। আপু কানুহুম মাহদুরিনা কানুহুম মাআযাবিনা আলাইহিম মা কানু ইয়াফসুকুন ইন্নাহুম মাকরুহুনা। ওকে, সবাই হচ্ছে অনুশীলনটা করে নেবেন। আর ইজহারটা ইনশাল্লাহ আমি কালকেই দিই। ইজহার হচ্ছে একদম সহজ,
কালকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিলে ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন। স্বাভাবিকভাবে পড়তে হয়, হ্যাঁ? মানে বা আর মিম ব্যতীত বাকি যত হরফ আছে সব হরফ আসলে হচ্ছে নুন সাকিনের মধ্যে কোনো গুন্না টুন্না কিচ্ছু হবে না, একেবারে স্বাভাবিক পড়বেন, বুঝছেন আপুরা? আচ্ছা আচ্ছা, আপনারা হচ্ছে ইদগামে মিসলাইন আর ইখফা শাফাবি এই দুইটাই পড়ুন আজকে ইনশাল্লাহ। কালকে আপনাদের এই ছাড়টা পড়াবো। আর হচ্ছে আপনাদেরকে বারবার বলতেছি তেলাওয়াতের প্রতি মনোযোগী হন, তাজবিদ মুখস্থ করার পাশাপাশি প্রয়োগের দিকে লক্ষ্য করুন, কিভাবে প্রয়োগ করতে হবে এই জিনিসটা বুঝুন মুখস্থের পাশাপাশি। কারণ মুখস্থ অনেক সময় আছে আপনাদের ভুলে যেতে পারেন, তো প্রয়োগের মধ্যে যদি ঢুকিয়ে ফেলতে পারেন একবার, তাহলে হচ্ছে আপনি মুখস্থটা ভুলে গেলেও আপনার প্রয়োগটা থেকে যাবে, বুঝছেন আপুরা? আপু আপু আমাদেরকে কি এটার অনুশীলনী পড়ে দিবেন একটু? সাকিনে আচ্ছা আমি বলে দিই, হ্যাঁ। بسم الله الرحمن الرحيم في قلوبهم مرض فزادهم الله مرضا وهم معكم أينما كنتم لهم ما يشاءون عليهم ما فعلوا إنهم مغرومون ثم إنهم ميتون إنهم مكروهون وعليهم ما افتروا ولهم ما يدعون وهم مغفور لهم। আপু বড় আয়াতগুলো একটু দিন, স্ক্রিনশট নিব মিস লাইনের আয়াতগুলো। এখানে জি আপু। মিম সাকিনটা একটু দেন। সরি মিস ইকফায়ে শাফায়ে এটা একটু দেন। আর একটু উপরে, আর একটু উপরে ওঠে না। এই যে এটার লগে দাঁত হয়তো উপরে দাঁত কালা হয়েছে এটা আসলে মঞ্চ ভালো দেখাইস তো। আচ্ছা আপুরা, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাক। আপনারা সবাই পড়ার প্রতি মনোযোগী হন, হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।